এই জন্যই দেখেন, এই যে কিছুদিন পূর্বে এক ছেলে ঢাকা শহরে মারা গেছে, হ্যাঁ গুলি লাগছে, মারা গেছে। কত মানুষ গুলি লাগার পরেও বেঁচে থাকে, আছে না নাই? আর কত মানুষ গুলি লাগার পরেও বেঁচে থাকে। একটা গুলি লাগছে, ছেলেটা মারা গেছে। নাম কি? শরীফ উসমান হাদি। হ্যাঁ, গুলি লাগছে, মারা গেছে। আল্লাহ তাআলা ছেলেটাকে কতটুকু কবুল করছেন সেটা দেখলে বোঝা যায়। আর কবুল করবেন নাই কেন? নিজে তো কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। কি ছিল? কোরআনের হাফেজ ছিল। সে রাজনৈতিক কোন দল করতো সেটা দেখার বিষয় না, রাজনৈতিক কোনো কথাও বলতেছি না। ছেলেটা কেমন ছিল এটা দেখেন, রাজনৈতিক দিকে তাকায় না, ছেলেটা কেমন সেটার দিকে তাকান। কোরআনের হাফেজ ছিল, ফজরের নামাজ ছুটতো না, জামাতের সাথে ফজরের নামাজ পড়তো। এমন একজন ব্যক্তি যখন চলে গেল, হ্যাঁ 10 লক্ষের অধিক তার জানাজার মধ্যে মুসল্লি হয়েছে। আল্লাহু আকবার। 10 লক্ষেরও বেশি মানুষ তার জানাজার মধ্যে শরীক হয়েছে। অসংখ্য আলেম ওলামা চোখের জল ফেলেছে, চোখের পানি ফেলেছে। মুস্তাদুল নবী কাসিম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, ওনার অসংখ্য মুরিদ আছে, অসংখ্য মুরিদ আছে। উনি বলেন, তার মৃত্যুর খবরটা শুনে আমি যতটুকু চোখের পানি ফেলছি, অন্য কারো মৃত্যুর সংবাদ শুনে আমি এতটুকু চোখের পানি ফেলাই। উনি বলেন, আমি 2 বার চোখের পানি এতটা ফেলাইছি, এতটা চোখের পানি আমার ঝরছে, আমি এতটা কষ্ট 2 বার পাইছি। একবার যখন নাকি আল্লামা আহমদ শফি দুনিয়া থেকে চলে যায়, এই সংবাদ শুনে আমি যতটা কষ্ট পেয়েছিলাম, আবার এই দ্বিতীয়বার যখন উসমান হাদি মারা গেল, হ্যাঁ এই যুবকটা মারা গেল, এই সংবাদটা যখন আমি শুনলাম, আমি ঠিক ততটুকুই কষ্ট পেয়েছি। ওনার মুরিদ বলেন যে আমি যখন নাকি হযরতের সাথে খাবার খাইতে বসছি, হুজুরে খাবার খাইতেছেন, খাবার খাবেন, প্লেট ভাত সামনে, হুজুরে ভাত মুখে না দিয়া ভাতের দিকে তাকায় আছেন আর চক্ষু দিয়ে পানি পড়তেছে। দেখেন, মৃত্যু হয়ে গেছে, আর এই মৃত ব্যক্তির জন্য কত লোক কান্না করছে, কত আলেম ওলামা কান্না করছে। কেন ভাই? সত্যের পথে ছিল। সত্যের পথে আপনি থাকবেন, আপনি মরার পরে বুঝবেন যে আপনার আপন মিথ্যার পথে থাকবেন, আপনি বেঁচে থাকতেই দেখবেন যে আপনার আপনজন, বেঁচে থাকতেই দেখবেন আপনজন। কারণ ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ না, যখন নাকি ক্লাসের মধ্যে গেছে, ক্লাসে যায় বলতেছে মক্কা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, সব শরীফ বাদ, আজকে থেকে ছাত্ররা শোনো, আজকে থেকে তোমরা আমি আহমদ শরীফকে মানবা। কি বলছে? মক্কা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, যত শরীফ আছে সব বাদ, আজকে থেকে আমি আহমদ শরীফকে মানবা। ও মুসলমান, মরার পরে তার যে এক টুকরো মাটি, তাকে যে কবর করা হবে, এই কবরের জন্য এক টুকরো মাটিও ছুটে নাই, এক টুকরো মাটিও ছুটে নাই। যখন মারা গেছে, ছেলেরা তার লাশটাকে হাসপাতালের মধ্যে দান করে দিচ্ছে, সেখানে এই কাজটা শেষ করে দিচ্ছে, এক টুকরো মাটিও তার ভাগ্যে ছুটে নাই। তাই তাহলে মিথ্যার পথে থাকলে কি ফায়দা আছে? সত্যের পথে থাকলে ফায়দা আছে। এজন্য তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব সময় সত্যের পথে ছিলেন, সব সময় সত্যের পথে ছিলেন। তো হযরত